প্যাট্রিসিয়া নারায়ণ একজন ভারতীয় নারী, পেশায় ব্যবসায়ী। ঠিক 31 বছর আগেও তিনি ম্যারিনা বিচে ঘুরে ঘুরে যিনি খাবার বেচতেন, দিনের শেষে 50 পয়সা নিয়ে ঘরে ফিরতেন। আজ তিনি অনেক রেস্তোরাঁর মালিক। এখন দিনে 2 লাখ টাকা উপার্জন করেন তিনি। এখানেই তার চমক শেষ নয়। মা বাবার অমতে বিয়ে করলেও শেষ পর্যন্ত তা টেকেনি। বিয়ে ভাঙলেও মেয়েকে ক্ষমা করতে পারেননি তার বাবা মা। তাই বাপের বাড়িতে ফেরার পথও বন্ধ হয়ে গিয়েছিল। লড়াইয়ের শুরুটা আসলে সেখান থেকেই। প্যাট্রিসিয়া একা নন, সঙ্গে 2 সন্তান। 3টে পেটের ভাত কাপড়ের ব্যবস্থা কিভাবে করবেন এসব চিন্তা করতে করতে পেটের দায়ে আচার বানিয়ে বিক্রি শুরু করলেন, সঙ্গে জ্যাম, স্কোয়াশও। সেখান থেকে একটা হাতে ঠেলা গাড়ি, সেই গাড়ি ঠেলেই রোজ চলে যেতেন ম্যারিনা বিচে। তাতে থাকতো নানা খাবার দাবার, চা কফিও। প্যাট্রিসিয়ার এখনো মনে পড়ে প্রথম দিন 1 কাপ মাত্র কফি বিক্রি হয়েছিল, লাভ 8 আনা। হতাশ না হয়ে পরদিন আবার, তার পরের দিন আবারও। সেই 8 আনায় 2500-এ যেতে সময় লাগলো না। সেখানেই পরিচিত হয় এক ব্যক্তির সঙ্গে। রোজ প্রাতঃভ্রমণে আসতেন তিনি। ওই ব্যক্তি প্রথম অফার দেন একটি ক্যান্টিন চালানোর, বস্তি পরিষ্কার বোর্ডের নিজস্ব ক্যান্টিন। তিনি সেই বোর্ডের চেয়ারম্যান। এক কথায় প্রস্তাব লুফে নেন প্যাট্রিসিয়া। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এর মধ্যে 2004 সালে জোর ধাক্কা খান। দুর্ঘটনায় মেয়ে জামাইয়ের মৃত্যু তাকে মানসিকভাবে দুর্বল করে তোলে। অবাক হয়েছিলেন, মুখের উপর অ্যাম্বুলেন্স মেয়ে জামাইয়ের মৃতদেহ হাসপাতালে নিয়ে যেতে অস্বীকার করায়। শেষ পর্যন্ত এক ব্যক্তির গাড়িতে মৃতদেহ তুলতে হয়েছিল। সেই ঘটনার পরেই ঠিক করেন অ্যাম্বুলেন্স কিনবেন, যাতে তার মতো তিক্ত অভিজ্ঞতা আর কারো না হয়। কিনেও ফেলেন। প্যাট্রিসিয়া ক্রমে বোঝেন যন্ত্রণা জীবনের অঙ্গ। যন্ত্রণাকে আঁকড়ে এগিয়ে চলা যায় না। ক্রমে শোক কাটিয়ে ওঠেন। মাঝে কয়েকটা বছর বসে গিয়ে আবার শুরু করেন ব্যবসা। মেয়ের স্মৃতিতে খুললেন নিজের প্রথম রেস্তোরাঁ সন্দীপা। সঙ্গে নিলেন ছেলেকেও। হসপিটালিটি সেক্টরে অন্য উচ্চতায় পৌঁছে যায় তার রেস্তোরাঁ। আজ শুধু চেন্নাইতেই তার রেস্তোরাঁ 14টা আউটলেট রয়েছে। আর লাভ রোজ গড়ে 2 লাখ টাকা। 2010 সালে FICCI এর দেওয়া পুরস্কারও পেয়েছেন তিনি। সফল রেস্তোরাঁ ব্যবসায়ী প্যাট্রিসিয়ার কথায়, ম্যারিনা বিচই আমার বিজনেস স্কুল। সেখান থেকে আমার ব্যবসার পাঠ শেখা, সেটাই আমার MBA। তো বন্ধুরা, আমি সুমন, আর আপনারা দেখছেন সুমন মোটিভেশন। 1903 সালের 17 ডিসেম্বর বেলা 10টা। পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো বাতাসের চেয়ে ভারী শক্তিচালিত এক যান নিয়ে মানুষ সফলভাবে আকাশে উড়ল। 1000 বছর ধরে যা ছিল শুধু এক অসম্ভব কল্পনা, আর তা করলেন 2 ভাই, উইলবার রাইট এবং অরভিল রাইট। মজার ব্যাপার হলো, তারা কিন্তু কেউ কোনো বিজ্ঞানী ছিলেন না। বিশ্ববিদ্যালয় থেকে অঙ্ক, পদার্থবিজ্ঞান বা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তাদের কোনো উচ্চতর ডিগ্রি ছিল না। এমনকি হাই স্কুলের গণ্ডিও তারা পেরোননি। ডেটনের 2 জন বাইসাইকেল মিস্ত্রি কি করে এই অসম্ভবকে সম্ভব করলেন? ছোটবেলায় বাবার এনে দেয়া একটি উড়ন্ত খেলনা থেকে 2 ভাইয়ের মাথায় প্রথম উড়ে যাওয়ার চিন্তা জাগে। তারপর বছরের পর বছর ধরে গবেষণা, চেষ্টা, ব্যর্থতার পর তারা লাভ করেন এ সাফল্য। এরপর আপনি যখন কোনো বিমানে চড়বেন বা মাথার উপর দিয়ে বিমান উড়ে যেতে দেখবেন, আপনি অনুভব করার চেষ্টা করবেন কত সাধারণ একটি ভাবনা থেকেই না এ বাস্তবতা শুরু হয়েছিল। কারণ মন যা ভাবতে পারে, যা বিশ্বাস করতে পারে, মন পারে তা অর্জন করতেও। শ্রম, মেধা আর অদম্য ইচ্ছাশক্তি নিয়ে নিষ্ঠার সঙ্গে যে কোনো কাজ করলে সাফল্য অবশ্যম্ভাবী। অ্যাডাম একাধারে একজন সিঙ্গাপুরিয়ান ব্যবসায়ী উদ্যোক্তা,
সর্বাধিক বিক্রিত বইয়ের লেখক ও একজন পিক পারফরম্যান্স ট্রেইনার। তার জন্ম 1974 সালের 8 এপ্রিল। হাজারো খবরের মাঝে শীর্ষে আসার কারণ হল মাত্র 26 বছর বয়সেই মিলিয়নিয়ার হয়ে ওঠা। পুরো সিঙ্গাপুরে যতজন তরুণ মিলিয়নিয়ার আছে তাদের মধ্যে তিনি একজন। তিনি একই সাথে বেশ কয়েকটি ব্যবসার সাথে জড়িত, আর এ ব্যবসায়িক কর্মই তাকে বিশাল সাফল্য এনে দিয়েছে। তার ব্যবসার ক্ষেত্রগুলো মূলত শিক্ষা, প্রশিক্ষণ, ইভেন্ট ম্যানেজমেন্ট ও বিজ্ঞাপন। আর তার এই ব্যবসা ক্ষেত্রগুলো থেকে বার্ষিক প্রায় 30 মিলিয়ন আমেরিকান ডলার। খুব ক্ষুদ্র পরিসর থেকে শুরু করেন তিনি, আর আজ তিনি অ্যাডোম ও লার্নিং টেকনোলজি গ্রুপ প্রাইভেট লিমিটেডের এক্সিকিউটিভ চেয়ারম্যান ও প্রধান প্রশিক্ষক। এখানেই শেষ নয়, তিনি প্রায় 7টি অন্যান্য প্রাইভেট কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। আর এই অল্প বয়সেই তিনি সিঙ্গাপুর হেলথ প্রমোশন বোর্ডের পরিচালক হিসেবেও আছেন। মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা এই মানুষটি ইয়ং প্রেসিডেন্টস অর্গানাইজেশনের পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেন। এই অর্গানাইজেশনের সদস্য হওয়ার 3টি মজার শর্ত রয়েছে। 1, অবশ্যই ব্যবসায়ী হতে হবে। 2, বয়স 50-এর কম হতে হবে। এবং 3, ব্যবসা থেকে ন্যূনতম 9 মিলিয়ন আমেরিকান ডলার আয় থাকতে হবে। আর তার এই 3 শর্তই খুব জোরালোভাবে পূরণ হওয়ায় তিনি আলোচনার শীর্ষে উঠে আসেন। তিনি 2008 সালে সিঙ্গাপুরের বিজনেস লিডার হিসাবে NSE বিজনেস স্কুলের পক্ষ থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন। তার খ্যাতিতে আরও পালক যুক্ত করে তার লেখা 10টি বই অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে মুদ্রিত হওয়ার খবরটি। তার এমন সাফল্যে অনেকেই তাকে মনে করেন সৌভাগ্যবান, কিন্তু তাকে এই কথাটি বলা হলে তিনি হাসেন, বোঝানোর চেষ্টা করেন যে তিনি মোটেই সৌভাগ্যবান নন, কিন্তু ভাগ্য তৈরি করে নিতে সফল হয়েছেন। আর তা সম্ভব হয়েছে তার পরিশ্রম ও জোরালো ইচ্ছাশক্তির মাধ্যমে। শান্ত সবুজ এক ছোট্ট গ্রাম, মাঠ ভরা ফসল, গোয়াল ভরা গরু আর উঠোন ভরা হাঁস মুরগি নিয়ে সচ্ছল গ্রামের প্রতিটি ঘর। এই গ্রামেরই এক গৃহস্থের বাড়িতে একবার এক মুরগি তা দিয়ে ফুটালো অনেকগুলো ছানা। কিন্তু একই মুরগি ছানাদের সঙ্গে ডিম ফুটে বেরোনো ওই কিম্ভূত কিমাকার ছানাটি কেন? দেখতে হাঁসের মতো, কিন্তু কি কুশ্রী আর কদাকার। কি করে এলো এখানে? কেনই বা সে অন্যদের চেয়ে আলাদা? গৃহস্থ বাড়ির এক চিলতে উঠোনে জীবন শুরু হলো তার। কেউ তাকে ভালোবাসে না, সুযোগ পেলেই ছোট ছেলেমেয়েরা খোঁচায়, মুরগি ছানারা তাড়া করে, কাক ভয় দেখায়। খাবার তার আবর্জনা আর গৃহস্থের ফেলে দেওয়া ঝুটা কাটা, তাও বাকিরা খেয়ে যাবার পর যা পাওয়া যায়। একমাত্র আপন তার মা মুরগি। সব ঝড়ঝাপটার মধ্যেও এই মায়ের কাছেই খুঁজে পায় একটু আশ্রয়। এভাবেই চলছিল জীবন। আস্তে আস্তে বড় হয়ে উঠছে সে। মাঝে মাঝে সে অনুভব করত জোরে দৌড়াতে গিয়ে সে যেন খানিকটা ভেসেও যেতে পারে, কিন্তু এ নিয়ে আর কোনো মাথা ঘামায়নি সে। একদিনের কথা, কোনো কারণে সব মুরগি ছানারা মিলে তাড়া করলো তাকে। প্রাণপণে ছুটতে ছুটতে গ্রামের একেবারে শেষ প্রান্তে এক হ্রদের ধারে গিয়ে থমকে গেল সে। এখন কি করবে সে? আর একটু এগোলেই যে হ্রদে পড়ে যাবে। কিন্তু সে তো কখনো জলেই নামেনি, পৌঁছানোরও কোনো উপায় নেই। এদিকে তার মা মুরগিও পেছনে পেছন ছুটে এসেছে। হঠাৎ দৃষ্টি গেল ওই পাড়ের এক ঝাঁক হাঁসের দিকে। কি আশ্চর্য, হুবহু তার মতোই দেখতে। অবাক বিস্ময়ে সে একবার তাকাচ্ছে ওই হাঁসদের দিকে, একবার তার মায়ের দিকে, আর একবার হ্রদের জলে তার প্রতিবিম্বের দিকে। সে তো তার মায়ের মতো নয়, নয় এতদিন যাদের সাথে কাটিয়েছে সেই মুরগি ছানাদের মতো, বরং মেরুদেশ থেকে 1000 মাইল পাড়ি দিয়ে আসা ওই পরিযায়ী পাখিদের একজন সে। শীতার্ত পরিবেশ থেকে বাঁচতে নাতিশীতোষ্ণ মণ্ডলে উড়ে আসা এক মা পাখির ডিম থেকে ঘটনাচক্রে তার জন্ম হয়েছিল ওই গৃহস্থের বাড়িতে। কি অবলীলায় হাঁসগুলো উঠছে, জলে নামছে,
সেও তো তাই পারে। বুঝলো সে এই তাড়া খাওয়া আবর্জনা খুঁটে খাওয়ার জীবন তার নয়। নীল আকাশের উঁচুতে 1000 মাইল পাড়ি দেওয়ার দৈহিক সামর্থ্য নিয়ে জন্মেছে সে। প্রথমবারের মতো নিজেকে জানলো সে। বুঝলো গৃহস্থের উঠোনের ক্ষুদ্র গণ্ডি ছেড়ে তাকে উড়াল দিতে হবে অনন্ত আকাশে। দুফোঁটা চোখের জল ফেলে মা মুরগিও তাকে বিদায় জানালো, কারণ ক্ষুদ্র মমতার বন্ধন দিয়ে সে তার ছানার সম্ভাবনাকে গণ্ডিবদ্ধ করতে চায়নি। নভনীলিমায় ডানা মেলে দিল হাঁসছানা আত্ম আবিষ্কার আর আত্মপরিচয় সৃষ্টির নতুন অভিযাত্রায়। এই হাঁসছাড়া জীবনের সঙ্গে আপনিও হয়তো মিল খুঁজে পাবেন। ছোটবেলায় হয়তো ভালো রেজাল্ট করতেন, কিন্তু একসময় খারাপ করার পর থেকে নিজেকে খারাপ ছাত্র ছাত্রীদের দলেই মনে করতে লাগলেন আপনি। মা বাবার, শিক্ষক বা আত্মীয় বন্ধুদের নেতিবাচক কথায় প্রভাবিত হয়ে হয়তো ভাবতে বসলেন, আমাকে দিয়ে কিছুই হবে না, আর কখনো ভালো করতে পারবো না। অথচ আপনিও ক্লাসে প্রথম হতে পারেন গোল্ডেন A+ পেতে, পৃথিবীর খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষা নিতে, পেশা জীবনে যে কোনো আপাত উঁচু লক্ষ্যতে পৌঁছাতে, যুক্তিসঙ্গত প্রতিটি চাওয়াকে পাওয়ায় রূপান্তরিত করতে। লক্ষ্য স্থির করুন এবং সেই লক্ষ্যে পৌঁছাতে প্রতিদিন ছোট ছোট লক্ষ্যে পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করুন। এই ছোট ছোট লক্ষ্যই আপনাকে বড় লক্ষ্যে পৌঁছে দেবে। তো বন্ধুরা, এই ছোট ছোট গল্প থেকে যদি আপনারা একটু শিক্ষণীয় কিছু পেয়ে থাকেন, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট ভিডিও সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।